হাজার লক্ষ বেপর্দা মহিলার ভিতরে থাইকাও এই সমাজে অসংখ্য এমন ইমানদার নারী আছে যে গোটা মহল্লা বেপর্দা, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে, এর ভিতরেও 2 জন 4 জন 10 জন 20 জন 50 জন এমন ইমানদার নারী আছে যারা নর্তকীর নাচও দেখে না, নিজের ইজ্জতের হেফাজত করে আমৃত্যু যারা পর্দার উপরে নিজেকে পরিচালিত করে। সমাজের কোনো উত্থান পতন, নর্তকীর কোনো উল্লাস, বেপর্দা নারীর কোনো বেহায়াপনা, قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে তোমাদের প্রত্যেকের পূর্বে তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছি। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। উঁচা পাহাড়ের উপরে যারা আস্তা পাথর হাত দিয়ে আইনা, আলগি দিয়া আইনা যারা বাড়ি বানাইতো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলে এত শক্তিশালী জাতি সামুদ জাতি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আদ জাতি, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনেও আছে, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, যারা প্রতিনিয়ত বলতো, এ নবী আমাদেরকে আযাবের ভয় দেখাইও না, আমাদের চাইতে শক্তিতে বেশি এই গোটা সৃষ্টিতে আর কেউ নেই। কে দিবে আযাব? কার ক্ষমতা আছে আমাদের উপরে আযাব দিবে? আমাদের চাইতে ক্ষমতাধর আছেটা কে বের? আল্লাহ তাআলা যেন বলছেন আরশ আজিম থেকে, নাফরমান আমি আছি, আমি আল্লাহ, আমি আছি, আমি দিচ্ছি, শোন আযাব দেখ। তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন এক টানা এই নাফরমান জাতির উপরে আমি তুফান লাগাইছি, ঝড় তুফান চলছে 8 দিন 7 রাত এক টানা। আল্লাহ তাআলা বলে 7 দিন 7 রাত 8 দিনের তুফান শেষ হওয়ার পরে একটা বাচ্চা, বুড়া, জওয়ান একজনও বাঁচে নাই, বরং পুরা জাতি লম্বা লম্বা খেজুরের গাছ ভাঙ্গা ভাঙ্গা ঝড় তুফানে যেমন ভাঙ্গা পড়ে, এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষগুলো এইভাবে সবগুলো কাটা খেজুর গাছের মতো মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। কাআন্নাহুম আজাযু নাখলিন খাফিয়া। এজন্য সবাইকে বলি, বাবাদেরকে বলি, ছেলেদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনকে বলি, গাদ্দারি করো না বাপ। ফাজলামি করতেছো যারা, আল্লাহর সাথে করতেছো, মনে রাখো। যারা নামাজ পড়ো না, বেটা বেয়াদব, তুই আল্লাহর সাথে বেয়াদবি করছিস। তোর মতো গাদ্দার, তোর চাইতে ক্ষমতাধরকে একটা লাথি দিলে ফেরেশতা এই পৃথিবীর আর শেষ প্রান্ত তোরে খুঁজে পাওয়া যাবে না। একটা লাথি দিলে, ফেরেশতা যদি শুধু ফাসাতে একটা লাথি দেয় আল্লাহর হুকুমে, আর কোনোদিন তোকে খুঁজে পাবে না। এক একজনের মাতবুরি আর এক একজনের অহংকার দেখলে, বেয়াদবি দেখলে মনে হয় যেন আল্লাহকে কিছুই মনে করে না। তুই রে বেটা, কি আজান বেটা, কি নামাজ, যা বেটা, যা বেটা। এই সমস্ত হুজুরদের কথা বেটা বাদ দিয়ে খালি ঠিক আছে বেটা, হুজুরদেরকে বাদ দিয়া, আলেমদের কথা বাদ দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কি ভোগ করছো? আহামরি কি দুনিয়া ভোগ? 8 ঘন্টা লাগাইয়া সে আড্ডা দিছে, জিগেলে আমি ওই ছেলে কি করছো? 1 প্লেট চটপটি খাইছে। বলদ, 1 প্লেট চটপটি খাইতে বুঝি 8 ঘন্টা বেশি সব নষ্ট করে। আকামলা, বুঝেন নাই কথা? এই দূরে ওই
অনেক মুরব্বী মানুষরা 4 ঘন্টা চা দোকানে গপ মারছে, চাচা কিটছেন এতক্ষণে, এই 1 কাপ চা 2 বিস্কুট খাইছে। 4 ঘন্টা লাগাইয়া 4 ঘন্টা লাগাইয়া চাচা মিয়া এই বিস্কুট 2 খাইছেন। আমরা যদি 4 ঘন্টা যদি একটা হাতি খাইয়া লাইতেন তো মনটারে বুঝাইতাম না যে আমরা হাতির গোস্ত খাইয়া লাইছি, একটা আস্তা মহিষ খাইয়া লাইছে তত মনটারে বুঝাইতাম। যাক মাশাআল্লাহ দুনিয়া ভোগ করছে, কি হোক তাইলে তো একটা মনটার কারীমের মধ্যে আছে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার কাফের বেঈমান নবীজি যখন বলতো আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত না করলে, ঈমান না আনলে আযাব দিবে, তো মক্কার এক কাফের ছিল নজর ইবনে হারেস, কাফের সর্দার। এই বেঈমান নবীজির সামনেই বলতো, এ আল্লাহ, মুহাম্মদ যে কয় আমরা তোমারে না মানলে কি আযাব দিবা বলে, চাই কি আযাব চাই দাও। খোদার কসম তাফসীরে আছে, এই বেঈমান এটা বলতো, নবীজিকে বিদ্রুপ করতো। এই এখন দেখ কি আযাব চাই আপনার কাছে, কি আযাব আছে, এইভাবে বলতো। আল্লাহ তাআলা বলে, বন্ধু এই বেঈমান আপনার সামনে আমি আল্লাহর আযাব চাচ্ছে, আপনি তারে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', নিশ্চিত আযাব আসবেই আসবে। সেই আযাব যখন আসবে, শুরু হবে, তো গোটা কায়নাত মিলেও আর এটা প্রতিহত করতে পারবে আর কেউ পারবে। মাতবুরি তো মাতবুরি আমরা সবাই দেখাই, এক একজনের মাতবুরি দেখলে, হ্যাঁ এক এক ছেলে তোমাদের অহংকার আর মাতবুরি দেখলে মনে যেন তোমরা 7 মহাদেশের বাদশা। কিন্তু সামান্য যদি 1 ঘন্টায় 6 বার পাতলা পায়খানা হয়, এরপরে দেখা যায় আর অহংকার ছুটে যায়। তাহলে বড়াই করো কেন? যার পেট থেকে বেশি পায়খানা বেশি বাইরিলে যে অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সামান্য পায়খানার সামনে যে নিজের শক্তি ধরে রাখতে পারে না, এমন দুর্বল মানুষ, তার জন্য অহংকার করা সাজে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। অতএব রমজান পরবর্তী আমি মনে করাই দিলাম প্রত্যেকের কাছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সুউচ্চ সুমহান, তাআলা ওয়া তাআযামা, সুউচ্চ সুমহান সত্তা সেই আল্লাহ, গোটা কায়নাতের সমস্ত রাজত্ব মালিকানা একমাত্র যার হাতে। কার হাতে? আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, এটা কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা, 30টা আয়াত এই সূরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে এই সূরা খাসামাত আন সাহিবিহা, ফেরেশতাদের সাথে তর্ক করবে। ফেরেশতা করে বলবে, আমি সূরা মুলক, এই সূরাকে আমার আল্লাহর এই বান্দা পড়ছে নিয়মিত প্রতিদিন, ওরে জান্নাতে না ঢুকাইয়া আমি যাব না। ফেরেশতা তর্ক করবে যে ওর আমল খারাপ, ওই বলবে না, ওই সূরা মুলক পড়তো নিয়মিত, ওরে তুমি জাহান্নামে নিতে পারতা। হাদিসে আল্লাহর নবী বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমন কি এই সূরা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। এমন সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কুরআনি 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, সূরা মুলক, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে এই পরিমাণ সুপারিশ করবে, অনবরত সুপারিশ করতেই থাকবে, ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফি করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা বলেন এই গোটা সৃষ্টি, 7 আসমান ও জমিন, গোটা কায়নাত, গোটা মাখলুকাত, 7 তবক জমিনের নিচ আর 7 আসমানের ঊর্ধ্বে, সবটার উপরে, সবটার রাজত্ব মালিকানা কার? আর সবটার উপরে আল্লাহ একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা একটি চালাইতে গিয়ে আরেকটি পরিচালনা করতে অসুবিধা হয়। 7 আসমানের ঊর্ধ্বে তিনি যখন দেখে, ঠিক ওই সেকেন্ডে 7 তবক জমিনের নিচেও তিনি দেখে। হিমালয় পর্বতের চূড়ায় তিনি যখন রিজিক দেয়, 7 তবক জমিনের নিচেও তখন তিনি রিজিক দেন। সাগর আর পাহাড় সব আল্লাহর কাছে বরাবর, সব আল্লাহর কাছে কি? 7 আসমানের ঊর্ধ্ব আর 7 তবক জমিনের তলদেশ আল্লাহর কাছে কি? বরাবর, বরাবর সমান। একই সাথে একই মুহূর্তে আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। কোনো কিছুই আল্লাহকে দুর্বল করতে পারে না, কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না। নবীজি বলছে, তোমরা সবাই সেজদা দিয়া যদি সবাই একেবারে সকলেই যদি ওয়ালা হও, তবু আল্লাহর শান মর্যাদা বাড়বে না। আর তোমরা সবাইও যদি আল্লাহর নাফরমানি করো, তারপরও আল্লাহর মর্যাদার মধ্যে এক বিন্দু কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কারো সেজদা আল্লাহকে বাড়ায় না, কারো নাফরমানি আল্লাহকে কমায়। আল্লাহ আল্লাহ, তিনি আছেন তো আছেনই, থাকবেন তো থাকবেন। একই গুণ নিয়ে, একই সত্তা নিয়ে, একই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা চিরমহিয়ান, চিরপরিহান, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে চেনো।